আসসালামু আলাইকুম। শনিবার বিকেল 5:30 আসমানের স্কেটিং ক্লাস শেষ। আমি হাঁটতে বেরোইছি, বেরোয় দেখি আসমান আর রুহানি আসতেছে। তারপরে হাঁটতে হাঁটতে আসমান সামনে চলে গেল। রুহানিকে নিয়ে এখন ওর আঙ্কেল ফুটবল খেলবে, আর আসমানকে নিয়ে আমি এখন ডেলি শপে যাব। অটো নিলাম, অটোতে বসে ওর স্কেটিং ক্লাসের কথা জিজ্ঞেস করলাম, কেমন করছো। ওদের আসলে 13 তারিখে একটা কম্পিটিশন আছে স্কেটিংয়ের, ওই জায়গায় যাবে, ওই জায়গায় স্কেটিং করার জন্য যাবে। তো স্কেটিং ক্লাসটা কেমন ছিল জিজ্ঞেস করলাম। এই কথা জিজ্ঞেস করতে করতে আমরা ডেলি শপের দিকে যাচ্ছি। আসমানকে জিজ্ঞেস করলাম কি খাবা, ও বলে ফুচকা। তারপরে যায় দেখি জালমুড়ি বোম্বাই মরিচ দিয়ে, তারপরে 2টা অর্ডার করলাম। আসমানকে জিজ্ঞেস করলাম তুমি কি জাল খাবা, কয় না মিডিয়াম আম্মু। তো আমারটা বোম্বাই মরিচ, ওটা নর্মাল মরিচ দিয়েই বানানো হয়েছে। দেখতে তো অনেক ইয়ামি লাগতেছিল, টেস্টি। তবে গরম ভালোই ছিল, যার কারণে খাওয়ার পরে কান দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া বেরোইতেছিল, অনেক জাল ছিল। দেখতে একটু পরিষ্কারই মনে হইতেছিল। আসমানকে বললাম তুমিও কি জাল খাবে নাকি, কয় না আম্মু অনেক গরম। তারপরে ওকে জালটা দিই নেই। তারপরে আসমান টেস্ট সম্পর্কে বলবে। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাইলো। খাওয়ার পরে বলল চলে, ওর বেশি একটা পছন্দ করে না। এরপর আমারটাও টেস্ট করবে, মুম্বাই মরিচেরটা। আমি বললাম মুখেরটা শেষ করে নেও তারপরে খাও। তারপরে ও মুখেরটা শেষ করে বোম্বাই মরিচেরটাও খাইয়া রিয়াকশন দিবে দেখেন আর কি। লজ্জায় বলতেছিল যে ভালো, আমি খাইতে পারবো আম্মু। তারপরে খাইয়া বলল কিছু না, চাবাইতেছে, এর মানে জাল লাগছে। এরপরে ফুচকা অর্ডার দিলাম। ফুচকা বানাইতে বানাইতে আমি বললাম তুমি একটু যাও ডেলি শপ থেকে একটা কুক নিয়ে আসো ঠান্ডা ফ্রিজের। ও কুক নিয়ে আনতে গেছে, আর আমি ফুচকার ওই জায়গায় বসলাম। বসার পরে দেখলাম ও কুক নিয়ে চলে আসছে, খাইতে খাইতে আসতেছে। তারপর বললাম যে এখানে বসছি, এখানে আসো। দুজনে ফুচকার জন্য ওয়েট করছে, ফুচকাও হয়ে গেছে, ও আসছে আর ফুচকাও রেডি। তারপরে আসমান ফুচকা পেয়ে খুব খুশি, কারণ ও জালমুড়ি না ফুচকাই খাইতে আসছে মূলত। তারপরে ফুচকা টেস্ট করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা টেস্ট করা। ওর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে ও খুব পছন্দ করছে। ওই আঙ্কেলের ফুচকাটা পছন্দ করে, মাঝে মাঝে আসে। ওনার হাতের ফুচকা আসলে ভালো, একটু পরিষ্কারই দেখা যায়। বাকিটা আল্লাহই জানে ওনারা কি স্বাস্থ্যসম্মতভাবে জিনিসগুলো করে কি করে না তা তো জানি না। তবে রুহানির জন্য আর রুহানির আব্বুর জন্য এগুলো নেওয়া যাবে না, কারণ ওরা এগুলো খাবেও না। আমরা খাইছি এটা শুনলেই রাগ করবে। এর জন্য রুহানির জন্য আমরা ফুচকা খাওয়া শেষ করে ডেলি শপে যাব। ডেলি শপে যাই ওর জন্য কিছু রুটি কেক বা কিছু নিয়ে যাব, চিপস, জালমুড়ি যেটা ও পছন্দ, জালমুড়ি না মানে চানাচুর। তারপর আজকে আসমানের ফুচকা খাওয়া শেষ হয়েছে, আজান দিয়ে দিছে মাগরিবের। এখন ডেলি শপের ভিতরে যাব। আসমান কুক খাচ্ছে আর ওর ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। আমিও বোম্বাই মরিচেরটা খাবো, খাইছি, গল্প করতেছে। ওর ফ্রেন্ডও বোম্বাই মরিচেরটা খাইছে, অনেক জাল লাগছে। দুই বন্ধু আর কি বলবে। অবশেষে ডেলি শপ থেকে কিছু নিলাম, তারপর বাসায় চলে গেলাম। আল্লাহ হাফেজ।